আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সিম্পল লাইফ উইথ বুলবুলি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। শুরুতেই একটা লাইক চেয়ে নিচ্ছি। বরাবর মতো আজকেও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। তো আমার চ্যানেলটা যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা সাবস্ক্রাইব করেনি অথচ দেখছেন তারা আমার ভিডিওটা কন্টিনিউ করবেন, এবং যদি ভালো লাগে আহ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন, শেয়ার করবেন। তো আমি সকালবেলা থেকে কাজ শুরু করে দিলাম। আমার সোফার কভার গুলো একটু দ্রুতভাবে ওয়াশ করতে দিয়েছি মেশিনে। আর এই সোফার ফাঁকে দেখেন খাবারের অংশ পড়ে আছে। আমার বাচ্চারা টিভি দেখে আর খায়, তো সোফার উপর যাতে ওদের অত্যাচার হয়। তো আমি আজকে আমার বাসার ফার্নিচার গুলোকে ডিপ ক্লিন করব। ডিপ ক্লিন মানে ডিপ ক্লিনই। তো টেবিলের ক্লথ এবং রান্নার গুলো আমি তুলে ধুয়ে দেব। তো আমি চেয়ার টেবিল গুলা এগুলো ভালো করে মুছে আমি আমার রান্নার গুলো আবার ধুয়ে নেড়ে দিচ্ছি। তো আমার আমি অফ ক্যামেরায় আরো কিছু কাজ করে নিয়েছিলাম। তো আমি আমার টেবিলের চেয়ার গুলো এবং টেবিল পুরোপুরি ক্লিন করব। তো আমার কাজের খালাটা আবার এর মধ্যে চলে এসেছে, তো ওকে আমি বললাম, খালা আমাকে একটু তরকারি কেটে দাও। তো উনি তরকারি কাটছেন, আর এই যে আমার চেয়ার গুলো প্রতি সপ্তাহে ক্লিন করা হয়, তারপরও কতটা ময়লা জমে গেছে। আসলে এই নকশা করা ডিজাইন যে ফার্নিচার গুলা থাকে ওগুলো ধীরে ধীরে ময়লা পড়ে, এবং ময়লা পড়ে আস্তে আস্তে কেমন কালচে হয়ে যায়। তো ওটা পরিষ্কার করতে একটু কষ্টই হয়। এইগুলো এই যে আঙ্গুল দিয়ে পরিষ্কার তেমন একটা হতে চায় না। তো আমি আবার এটা আমার টেবিলটা হাতিলে কেনা অনেক বছর আগে। এই আমি এটাকে ভালো করে ক্লিন করে ডিপ ক্লিন করে নিচ্ছি, এবং সাথে সাথে আমি আবার এগুলো ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি, কারণ আমি যেহেতু সাবান পানি ব্যবহার করছি, এজন্য আমি আবার সাথে সাথে মুছে নিচ্ছি, এবং সাথে ফ্যান ছাড়া আছে যাতে ফ্যানে শুকায় যায়। তো এভাবে যদি আমরা সাবান পানি দিয়ে আমরা কাঠের কিংবা অন্য কিছু ক্লিন করি, তাহলে সাথে সাথে আবার ন্যাকড়া দিয়ে মুছে নিতে হবে, এবং সাথে ফ্যান চালু রাখলে ওটা শুকায় যাবে। তাহলে আর ফার্নিচারটা নষ্ট হবে না। আমি প্রায় এরকম ডিপ ক্লিন করার সময় এরকম ভাবে আমি ডিপ ক্লিন করি। তো আমার টেবিলের উপরে কাজটাও ভালো করে মুছে নিচ্ছি, এবং ভিতর থেকেও আমি মুছে নেব। ডিপ ক্লিন করা এই একটা টেবিলেই আহ উম, পরিষ্কার করতে আমার অনেক সময় ব্যয় হয়েছে। এর মধ্যে তো আমি আবার অনেক কাজ করেছি। উম, কাজের সংখ্যা আসলে কাজের সংখ্যা দেখাতে গেলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আপনারাও বিরক্ত হয়ে যাবেন। তো শুধু মেন মেন কাজগুলোই আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। আমি জানি না এখনো পর্যন্ত কেউ আমার সাথে আছেন কিনা। যদি থাকেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আহ, আশা রাখছি আপনাদের আমার ব্লগটা খারাপ লাগবে না। আহ, যদি খারাপ লাগে কিংবা ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি চেষ্টা করব আমার ভুল ত্রুটিগুলোকে শুধরে নেয়ার। এবং মানুষ মাত্রই তো ভুল হয়, তাই না? তো আহ কথা ও কাজ যদি এতটুকু ভালো লাগে, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো এইভাবে যে নকশা করা ফার্নিচার কিনলে এরকমই হয়, হাত ঢুকে ঢুকে না এবং পরিষ্কারও হতে চায় না।
আর এই যে আমার অলশোকেসটা তো আমার মেয়েটা আহ তার মনের মাধুরী মিশিয়ে যত কালার আছে সমস্ত লেখা ঝাঁকা মার্কার কালার পেন্সিল দিয়ে সব দাগায়ে একেবারে যাচ্ছে না তা করে ফেলছে। তো আমি প্রথমে ন্যাকড়া দিয়ে চেষ্টা করেছিলাম এগুলো উঠানোর, তো ওঠে না। পরে আবার আমি মাজুনি দিয়ে এটাকে ডিপ ক্লিন করেই উঠিয়েছি, কারণ ডিপ ক্লিন না করলে আসলে এইগুলা উঠতো না কালিগুলা। এতটাই কালি এই যে নিচে মেঝেতে পড়ে আছে, এতটাই কালি ও করেছে। আহ আসলে বাচ্চারা যেখানে একটু সুযোগ পায় ওখানেই দাগায়। আমার ঘরের দেয়ালগুলো তো মাশাল্লাহ ওর লেখাপড়ার একটা আম, আহ, খাতা হয়ে গেছে। আহ পারলে ওখানে দেয়ালে সমস্ত ফুল পাখি আঁকাঝাঁকা করে। তো বাচ্চাদের তো আর বকাঝকা করা যায় না। আহ আমাদের মা বাবা তো, আমরাও দুষ্টুমি করেছিলাম এবং আমরা আমাদের বাবা মাও শাসন করতো। আজকালকার বাচ্চাদের তো আর এভাবে শাসন করা যায় না, তাদের বোঝাতে হবে এইটুকুই, আহ, যে তোমরা বাবা এরকম করলে আহ বা গেস্ট এসে আহ বলবে তোমাদের বাসাটা নোংরা, তোমাদের বাসা এত নোংরা, এতটুকু বোঝালেই হয়তো বাচ্চারা বুঝবে। তো এই যে ডিপ ক্লিন করার পর আমার অলসদেশটা আবার নতুনের মতন হয়ে গেছে। তো যে ফার্নিচারটা একটু ময়লা হয়ে যাবে সাথে সাথে এভাবে একটু সাবান পানি দিয়ে ঘষে আম, সুতি ন্যাকড়া দিয়ে মুছে সাথে সাথে ফ্যান চালু রাখতে হবে যাতে শুকিয়ে যায়, কাঠের জিনিস যেহেতু। তো আমার অল শোকেসটা আগের মতো ফার্নিচার মতো মনে হচ্ছে, যদিও বার্নিশটা একটু উঠে গেছে। আসলে তার দিয়ে মাজনি দিয়ে ঘষলে বা বার্নিশ তো একটু উঠবেই। তো কি আর করা, বাচ্চাদের অত্যাচার তো সমস্ত ফার্নিচারের উপর থাকেই। যাই হোক, প্রত্যেকটা বাচ্চা সব সময় যে এরকম দুষ্টুমি করে তা না, কিছু কিছু বাচ্চা আবার বুঝে। তো আমার বাচ্চারা একটু দুষ্টুমি বেশি করে, ওটা কোনো ব্যাপার না, বড় হলে ঠিক হয়ে যাবে। তো আমার মেয়েটা বললো যে মা আমাকে তুমি ভিডিওতে দেখাও, আমি সাইকেল চালানো শিখে গেছি। তো কি করার, ওর সাইকেল চালানোটা দেখাইলাম আপনাদের মাঝে। সবাই আমার ভিডিওতে লাইক করবেন এবং শেয়ার করবেন, আশা করছি। আমাদের সবার জন্য দোয়া করবেন। আর আমি বলেছিলাম যে আমার কামিনী গাছে করে এসেছে, তো আমি ভোরবেলা উঠে দেখি আমার কামিনী গাছে সাদা ফুলে ভরে গেছে, এত সুন্দর লাগতেছিল মাশাল্লাহ। আসলে সাদা রং আমার সবসময় ভালো লাগে, সাদা ফুল আর সাদা রং এগুলো আমার সবসময় ভালো লাগে। সাদা এবং কিছু কিছু কড়িও আছে, এগুলো আগামীকালও ফুটে যাবে। আমার এই কামিনী গাছে যখন ফুল ফোটে পুরা আহ গাছটাই ফুলে ফুলে ভরে যায়, দেখতে খুবই সুন্দর লাগে মাশাল্লাহ। তো এই পর্যন্ত, সবাই আমাদের জন্য দোয়া করবেন। নেক্সট ব্লগে আমাদের বাসায় কে গেস্ট আসছে, কারা কারা আসছে অবশ্যই জানাবো। এবং আমার ঘরটাকে কিভাবে সাজিয়েছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এ পর্যন্ত, নেক্সট ব্লগ দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।